হ্যালো গাইস, আজকে 18 তারিখ আর আজকে আমি বেরিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। সব কিছু একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্যাকিং প্রায় সমস্ত কিছু রেডি। আর এখন একটু খাবো, খেয়ে দিয়ে আমি জাস্ট বেরিয়ে পড়বো। আমার একটার সময় রয়েছে হাওড়া স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস। তাহলে আমার সাথে পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো আর কীরকম দেখতে পাই ওখানকার পরিবেশ। আর শুধুমাত্র কেদারনাথ নয়, আরও অনেক কিছু ঘুরবো কিন্তু। তাহলে সব কিছু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সব কিছু রেডি হয়ে গেছি আর মায়ের থেকে আশীর্বাদ নিয়ে রাধাবল্লভকে সাথে নিয়ে তাহলে বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমার গন্তব্যস্থল শ্রীরামপুর স্টেশন। টোটো করে চলে যাচ্ছি। তাহলে অ্যাটলাস শ্রীরামপুর স্টেশন চলে এসেছি, এরপর ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। তাহলে চলো ভিডিওটা আমার সাথে থাকো। ট্রেন পথে চলে এলাম হাওড়া স্টেশন। সময় এখন 12টা 21 আর 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখন অবধি কিন্তু ট্রেন দেয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু ট্রেন এসে গেল। আপাতত আমাকে এখন 27 ঘন্টা কাটাতে হবে এই ট্রেনটার সাথে। তাহলে চলো ট্রেনটার দিকে এগোতে থাকি। উঠে পড়লাম ট্রেনে। S1 ছিল আমার কোচ। দেখো সময় রয়েছে এখন 1টা 1 আর হাওড়া স্টেশন থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিল। আর আপাতত এর পরের স্টেশন আসানসোল। ট্রেন কিন্তু বিশাল জোরে ছুটছে, প্রায় 121 বা 20 এই রকম স্পিড নিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। দেখা যাক কতটা ঠিক সময় পৌঁছাতে পারে। কিছুক্ষণের মধ্যে ট্রেনের টিকিট চেক করতে চলে এলেন স্যার। সব কিছু দেখাশোনার পরে বুঝতে পারলাম ট্রেনের ভেতরে এত নাকি রোদ, তাই জন্য নাকি চশমা এরকমভাবে পরে বসে থাকতে হয়। এরপর আমার আবার খিদে পেয়ে গেল। আমি আবার একটু হরলিক্স বিস্কুট খেতে শুরু করে দিলাম। অনেকজন মিলে যাওয়ার কিন্তু এটা একটা বিশাল মজা। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছে। আমি এবার একটুখানি ঝেপে লুচি আর আলুর দম একটু খেয়ে নিলাম। উফ, জাস্ট দারুণ ছিল। সময় এখন 3:30 আর রাইট টাইমের মধ্যেই কিন্তু আসানসোল স্টেশন কিন্তু ঢুকে গেছে। সময় এগোতে এগোতে আমার আরও খিদে পেয়ে গেল। আমি এরপর আমার ছাত্রীর বাড়ি থেকে তৈরি করা লিট্টি আর এরকম আচার বার করতে শুরু করে দিলাম। দেখো আমাকে কাকিমা 6 পিস এরকম লিট্টি বানিয়ে দিয়েছে, তার সাথে দিয়েছে এরকম ঝাল ঝাল কিন্তু আচার। আর সেটা দিয়ে একেবারে মুখ ভর্তি করে আমি খেয়ে নিলাম। সেরা লেগেছিল, ভেতরের ছাতুর পুর। তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন কিন্তু দারুণ গতিতে ছুটে চলেছে। আর আমার ট্রেন এখন প্রায় চিত্তরঞ্জন স্টেশন ক্রস করে চলে গেল। একদম সঠিক সময় কিন্তু এগোতে থাকছে। আর দেখতে পেয়ে গেলাম বাইরে কিন্তু উঁচু উঁচু পাহাড়। সেরা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা অন্য জায়গায় চলে এসেছি। ট্রেন কিন্তু দুর্দান্ত গতিতে ছুটে চলেছে সামনের দিকে। দুপুর ক্রস করে এবার প্রায় বিকেলের দিকে চলে এসেছে সময়। এরপর একটু বার করলাম খাবার, আর সেখানে বেরিয়ে এলো পরোটা আর হচ্ছে আলু ভাজা। এই রকম আলু ভাজা দিয়ে পরোটা খেতে কিন্তু হ্যাবক লাগছিল, কারণ বাইরের পরিবেশটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ঘড়ির কাঁটা এখন 12টা 5। স্টেশন ঢুকে গেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এরপরে ঘুমিয়ে পড়বো। দেখা যাক পরের দিন সকালে কখন কোথায় যাই। গুড মর্নিং। আর আজকে সকালটা একেবারে স্টার্ট করছি লখনৌ থেকে। লখনৌতে অনেকক্ষণ সময়ের আগেই কিন্তু ঢুকে গেছে আর অনেকক্ষণ দাঁড়িয়েও থাকবে, তাই জন্য নেমেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাতে ঢুকে যাওয়ার কথা হচ্ছে 7টার সময়, 7টার অনেক আগে ঢুকে গেছে। তাহলে চলো আজকের সকালটা শুরু হোক। পাশের প্ল্যাটফর্মে দেখতে পেয়ে গেলাম অরেঞ্জ কালারের বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। আর এই স্টেশনে আর কিছু না পাওয়া যা, কলা তো মাস্ট পাওয়া যাবেই। তাই বেশ কিছু কলা কিনে ট্রেনে উঠে পড়লাম। হাতে রয়েছে ইলিশ মাছের পেটি, মিষ্টি, আর তার সাথে কিনে নিলাম 1 কাপ চা। দুরন্ত গতিতে ট্রেন কিন্তু সামনের দিকে এগোতে শুরু করে দিয়েছে। আর স্পিড কিন্তু একটা বারের জন্য কমছে না। এবার নিজেকে একটুখানি ঝালমুড়িওয়ালা সেজে উঠলাম। তো বের করে ফেললাম মুড়ি।
আর মুড়ির সঙ্গে কিন্তু বানাবো অনেক কিছু দিয়ে। তো এমনি নর্মাল মুড়ি একটু খেয়েও নিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু চানাচুর, এরপর ছিল ঝুরি ভাজা, আর তারপর ছিল হচ্ছে কিন্তু বাদাম, সব কিছু দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি, আর তারপর ছিল হচ্ছে কিন্তু লঙ্কা কুচি। লঙ্কাগুলো একেবারে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, আর তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, মানে যতটা পেরেছি পেঁয়াজটাকে কাটার চেষ্টা করেছি। তারপর ছিল হচ্ছে লেবু, আর লেবু দেওয়ার পর একটু বিট লবণ, আর তার সাথে ভালো করে ওপর নিচ করে একদম পুরো মুড়িটাকে মেখে ফেললাম। আর টেস্ট করে দেখলাম দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে। এই মুহূর্তে মোটামুটি এখন সময় বাজে 12:51, আর অনেকক্ষণ আগেই কিন্তু ঢুকে গেছে মোরাদাবাদ স্টেশন। এরপর রয়েছে লাক্সার, আর তারপরেই হচ্ছে হরিদ্বার 4টের সময়। দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। মোরাদাবাদ স্টেশন পেরিয়ে ট্রেন এখন ঢুকছে হরিদ্বার স্টেশনে। তাহলে হর হর মহাদেব, একেবারে চলো এই বলে একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। অ্যাট লাস্ট হরিদ্বার স্টেশন পৌঁছে গেছি, আর যথারীতি যেরকম টাইম ছিল সেই টাইমে আমরা এসে গেছি। আপাতত এখন হরিদ্বার স্টেশন থেকে বেরোবো। হর হর মহাদেব। লাগেজ বেশি থাকায় ট্রেন থেকে নেমে একটা টোটো করে নিলাম, আর পৌঁছে যাব কালীকুমলি ধর্মশালা। দেখো এই সামনে রয়েছে স্টেশন থেকে অল্প একটুখানি আসলেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে রয়েছে মারোয়াড়ি পঞ্চায়েতি, মানে যেটা হচ্ছে তোমাদের কালীকুমলি ধর্মশালা। চলে আমাদের যেহেতু এখানে বুকিং করা আছে, তো আমরা এখানে ঢুকছি। দেখো এটা আমরা কিন্তু কলকাতা যে ধর্মশালা আছে, মানে কালীকুমলির অফিস, ওখান থেকে আমরা এটা বুক করেছিলাম। 2 দিনের জন্য এসি রুমের আমরা ভাড়া নিয়েছিল কিন্তু এখানে 800 টাকা করে। আর এটা হলো এখানকার রিসেপশন। এটাই হচ্ছে কালীকুমলি ধর্মশালা। আর আমাদের যেহেতু ওপরে বুকিং আছে, তাই আমরা ওপরে উঠে যাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো এটা হচ্ছে সব থেকে এত সুন্দর ভিউটা লাগে, মানে দেখো সামনে রয়েছে পাহাড়, আর তার ঠিক সামনেই রয়েছে আমাদের এই 85 নাম্বার রুমটা। এটা কিন্তু এসি রুম, আর তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে রয়েছে এরকম 2টো বেডকে একসঙ্গে করা আছে, এবং সব থেকে ভালো লাগছে একেবারে পুরো পরিষ্কার করা এখানে চাদর, আর এখানে কিন্তু রয়েছে ফ্যান, একটা লাইট জ্বলছে, আর এখানে কিন্তু রয়েছে এসি। এর সাথে তোমাদেরকে এখানে একটা দেখিয়ে দিই, চেয়ার রয়েছে, তার সাথে রয়েছে একটা ছোট টেবিল, এরকম একটা আয়না রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু প্রপার এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে। এখানে গিজারও আছে, তোমরা ইউজ করলে করতে পারো। দেখো আবার কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, আর তারপর তোমাদের এখানে দেখাচ্ছি কালীকুমলি আশ্রমে কি কি মন্দির আছে। এখানে রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির, তার ওপরে রয়েছে কিন্তু বটগাছ, আর তার পাশেই রয়েছে আর একটা মন্দির, সেটাই কিন্তু মেন মন্দির। আর সেটা হলো হনুমান মন্দির। এখানে সবাই এসে কিন্তু বসে একটু আরাধনা করে নিতেও পারে। আর ঠিক এর পাশেই রয়েছে ভোজনালয়, সেখানে তোমরা সকাল 8টা থেকে 9:30 অবধি পেয়ে যাবে ব্রেকফাস্ট, 12টা থেকে 2টো অবধি পাবে দুপুরের খাবার, রাতের খাবারের জন্য হচ্ছে মানে রাত 8টা থেকে 10টা। সন্ধেবেলাতে বেরিয়ে পড়লাম একটু গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। আর যেখানে গিয়ে দেখে নিচ্ছি এত মানুষজন বেরিয়ে পড়েছে, কারণ যে সময়টা ছিল প্রায় সন্ধ্যে 7টার সময়, আর যেহেতু এখানে আরতি হয়ে গেছে তাই জন্য অনেক মানুষ ব্যাক করছে। আর গিয়ে দেখলাম যথেষ্ট রকমভাবে কিন্তু ভিড় জমে উঠেছে এই গঙ্গার ঘাটের দিকে। চলে এলাম একেবারে গঙ্গার পাড়ের দিকে, যেখানে কিন্তু সন্ধেবেলাতে অনেক মানুষ কিন্তু চান করে, এবং এখানে কিন্তু অনেকেই আবার এই রকম ছোট ছোট কিন্তু জায়গা করে ফুল এবং একটি করে প্রদীপ জলের মধ্যে ভাসিয়ে দেয়। সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। যেহেতু এখানে আরতি হয়ে গেছে, না হলে এই রকম সময়তে কিন্তু গঙ্গার এই পাড়ে দাঁড়ানো বিশাল মুশকিল হয়ে যায়। আর এরপর দেখো গঙ্গার স্রোত কাকে বলে, কি জোরে জল যাচ্ছে, মানে বুঝতে পারছো যে এই রকম জলে কয়েকদিন আগে যে গাড়িগুলো ভেসে যাচ্ছিল কতটা স্পিডে ওপর থেকে নেমেছে, আর এই জল দিয়ে কিন্তু পাস হয়ে যাচ্ছে। বাড়িতে অনেকেই গঙ্গার জল নিয়ে যায়, তার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাত্র। তোমরা কিন্তু এখানে এসে এই পাত্রগুলোতে জল ভরে নিয়ে চলে যেতে পারো। এরপর গঙ্গার ঘাট থেকে বেরিয়ে সামনেই একটা দেখতে পেয়ে গেলাম মতিবালা ভোজ, আর তার পাশেই ছিল এই দোকানটা। এই দোকানেই পাওয়া যাচ্ছিল প্রচুর কিন্তু এরকম কিন্তু খাবার, যে
যেখানে ছিল ফুচকা, টিক্কা, দইবড়া, আরও অনেক কিছু খাবার। আমরা এখানকার মেনু লিস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম এখানে 2 পিস ভাটুরা ছোলে দিয়ে। আর এই ছোলা ভাটুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম এরকম খাবারটা জাস্ট মুখে অমৃত লাগছিল, যেহেতু অনেকক্ষণ ধরে এরকম ভারী কিছু খাবার খাইনি সেটার জন্য। আর তার সঙ্গে দিয়েছিল কিন্তু এখানে আচার, সেই আচারের সাথে যেন খেতে আরও দ্বিগুণ স্বাদ লাগছিল। আর রাত এখন প্রায় বলতে গেলে 9:44 মতো বাজে। আর এখানে কিন্তু রাতের খাবারের টাইম হচ্ছে রাত 8টা থেকে 10টা। আমরা একটু দেরি করে এলাম, যেহেতু একটু আগে আমরা ছোলা ভাটুরা খেয়ে এসেছিলাম। তো এরপর আমরা এখানকার যে ভোজনালয় সেখান থেকে আমরা আগে থেকে কুপন কেটে নিয়েছিলাম। তো এখানে আমরা 6 জন ছিলাম, তো 80 টাকা করে প্লেট নিয়েছে। তো দেখা যাক ওখানে কী কী খাবার দেয়, তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাইরে যে পরিমাণ জুতো খোলা আছে, মানে ভেতরে কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে রয়েছে। আমরা এবার ভেতরে ঢুকছি। এখানে তোমাদের সাথে শেয়ার করলাম কি কি খাবার পাওয়া যায়, মানে তার প্রাইস কত কত আছে। চা, কফি, দুধ, এছাড়া নাস্তা আইটেমে কি কি পাওয়া যাবে, মানে ব্রেকফাস্টে, আর দুপুরের থালিতে কি কি রয়েছে বা রাতের থালিতে। আমাদের এখানে রাতের থালিতে দিয়ে দিয়েছিল 2টো রুটি উইথ বাটার দিয়ে, তার সাথে ছিল এখানে পনিরের একটা তরকারি, একটা ডাল ছিল, আর তার সাথে ছিল একটা মিক্সড সবজি। আর সবকটার সাথে এরকম ঘি দিয়ে, মানে এরকম বাটার দিয়ে যখন রুটিটা খাচ্ছি জাস্ট দুর্দান্ত লাগছিল। মানে অন্য টেস্টগুলো একটু কম হলেও মানে আমার কাছে খাবারটা অ্যাভারেজ লেগেছে, খুব একটা হাইফাই কিছু নয়। যেহেতু এখানে এসে দেখতে পেলাম অনেক মানুষজন কিন্তু বয়স্ক, তাই তাদের খাওয়ার জন্য হয়তো খাবারটা অতটাও বেশি ঝাল মশলা কিন্তু অতটা নয়। আর এছাড়া ছিল মিক্স সবজি। সবকটা আইটেমের থেকেও আমরা এরপরে আবার নিয়ে নিয়েছিলাম ভাত দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর লাস্ট ফিনিশিং ছিল কিন্তু এরকম একটা পায়েস। সব কিছুই মোরাললেস ভালোই লেগেছিল। তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে হরিদ্বারের বেশ কিছু জায়গা জুড়ে ঘুরে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো বাই।